বিশ্বকাপ মানেই উৎসব, উন্মাদনা আর কোটি মানুষের আবেগ। কিন্তু সেই উৎসবের মাঝেই এবার আলোচনায় উঠে এসেছে এক ভিন্ন প্রস্তুতি। ফুটবল প্রেমীদের জন্য স্টেডিয়াম জুড়ে সাজানোর পাশাপাশি কারাগার তৈরির পরিকল্পনা নিয়েছে যুক্তরাষ্ট্রের একটি শহর। বিশ্বকাপের আগেই কেন তৈরি হচ্ছে এই বিশ্বকাপ জেল, আর কারাই বা থাকবেন সেখানে? ফুটবল বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তা এবং জনসমাগম ব্যবস্থাপনায় নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্রের কানসাস সিটির একটি পরিকল্পনা। 2026 সালের বিশ্বকাপ আয়োজনকে সামনে রেখে শহরটিতে একটি অস্থায়ী আটক কেন্দ্র বা মডুলার কারাগার নির্মাণের উদ্যোগ নিয়েছে প্রশাসন। পরিকল্পনাটি প্রকাশ্যে আসার পর থেকেই এটি বিশ্বকাপ জেল নামে পরিচিতি পেয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে স্থানীয় রাজনৈতিক মহলেও ব্যাপক আলোচনা তৈরি করেছে। বিশ্বকাপে কানসাস সিটির গুরুত্ব কম নয়। শহরের বিখ্যাত অ্যারোহেড স্টেডিয়ামে মোট 6টি ম্যাচ আয়োজনের কথা রয়েছে। এর মধ্যে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ ছাড়াও রাউন্ড অফ 32 এবং কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ পর্বের ম্যাচও অনুষ্ঠিত হবে। আর্জেন্টিনার একটি ম্যাচ এই স্টেডিয়ামে হবার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আর্জেন্টিনা, ইংল্যান্ড এবং নেদারল্যান্ডসের মতো শীর্ষ ফুটবল শক্তিগুলোর বেস ক্যাম্পও কানসাস সিটির আশেপাশে স্থাপিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতিতে স্থানীয় নীতি নির্ধারকদের মতে বিশ্বকাপের মতো বৃহৎ আন্তর্জাতিক আয়োজনের সময় ছোটখাটো অপরাধ, জনশৃঙ্খলা ভঙ্গ, অতিরিক্ত মদ্যপানজনিত বিশৃঙ্খলা কিংবা পৌর আইন লঙ্ঘনের ঘটনা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। সেই সম্ভাবনা বিবেচনায় রেখে প্রায় 100 আসনের একটি অস্থায়ী আটক কেন্দ্র তৈরির প্রস্তাব দেওয়া হয়। প্রাথমিকভাবে এটি সাময়িক ব্যবহারের জন্য নির্মাণের কথা থাকলে ভবিষ্যতে স্থায়ী অবকাঠামো গড়ে ওঠার আগ পর্যন্ত এটি কার্যকর রাখার বিষয়েও আলোচনা হয়েছে। কানসাস সিটির সহকারী সিটি ম্যানেজার জেফ মার্টিন জানিয়েছেন, বিশ্বকাপ শুরুর আগেই কেন্দ্রটি চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তবে বিভিন্ন প্রশাসনিক এবং সময়সূচিগত কারণে প্রকল্পটি নির্ধারিত গতিতে এগোয়নি। তবু শহর কর্তৃপক্ষ এখনও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে কাউন্সিলম্যান ওয়েস রজার্সের মতে বিশ্বকাপ চলাকালে শহরে বিপুল মানুষের সমাগম হবে। সেই সঙ্গে উৎসবমুখর পরিবেশে মদ্যপান, ছোটখাটো সংঘর্ষ কিংবা আইন লঙ্ঘনের ঘটনাও ঘটে। এসব পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত আটক সুবিধা রাখা বাস্তবসম্মত এবং প্রয়োজনীয় পদক্ষেপ বলেই মনে করছেন তিনি। তবে এই পরিকল্পনা নিয়ে সমালোচনারও কমতি নেই। অভিবাসন অধিকার কর্মী এবং স্থানীয় কিছু সংগঠন আশঙ্কা প্রকাশ করেছেন যে অস্থায়ী আটক কেন্দ্রটি ভবিষ্যতে অভিবাসন সংক্রান্ত অভিযানে ব্যবহার করা হতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের অভিবাসন এবং শুল্ক প্রয়োগকারী সংস্থা ICE এর কার্যক্রমের সঙ্গে এ ধরনের স্থাপনার সম্ভাব্য সংযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অনেকেই। তাদের মতে বিশ্বকাপের নিরাপত্তার অজুহাতে আটক ব্যবস্থার পরিধি আরও বিস্তৃত হবার সুযোগ রয়েছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে সিটি প্রশাসন। কর্মকর্তারা বলছেন, এই কেন্দ্রের উদ্দেশ্যে শুধুমাত্র বিশ্বকাপ চলাকালে ছোটখাটো অপরাধ এবং পৌর আইন ভঙ্গের ঘটনাগুলো সামাল দেওয়া। গুরুতর অপরাধে অভিযুক্তদের জন্য এটি ব্যবহার করার কোনো পরিকল্পনা নেই। বিশ্বকাপ শুরু হতেই আর মাত্র কিছুটা সময় বাকি। তবে বিশ্বকাপ জেল নিয়ে বিতর্ক ইতোমধ্যে মাঠের বাইরের আলোচনার বড় বিষয় হয়ে উঠেছে। এখন দেখার বিষয় এই পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয় কিনা এবং হলে সেটি সত্যি নিরাপত্তা নিশ্চিত করার কাজে ব্যবহৃত হয় নাকি সমালোচকদের আশঙ্কার মতো নতুন বিতর্কের জন্ম দেয়।